নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে। সংসারে কিছুটা হলেও ফালতু খরচা থেকে কিছুটা টাকা পয়সা বাঁচাতে পারবেন এবং সঙ্গে নিজেদের জন্য একটু সময় বের করে নিতে পারবেন। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে বন্ধুরা, আমরা চুড়ি পরতে খুবই পছন্দ করি, বিশেষ করে তো এই ধরনের স্টোনের যে চুড়িগুলো হয়। তো স্টোনের ওয়ার্ক করা এই চুড়িগুলো আমাদের এতটাই পছন্দ, আমরা সবসময় তো কিনি এটা। এবার দেখবেন এই চুড়িগুলো এতটা সুন্দর হওয়ার কারণেই তো পছন্দ হয়, কিন্তু এর মধ্যে যে স্টোনগুলো আছে, যদি কোনো কারণে একটা থেকে দুটো স্টোন উঠে যায়, তখন সেই চুড়িটার গ্লেজটাই নষ্ট হয়ে যায়, মানে চুড়িটা আর তখন কিন্তু আর ভালো লাগে না পরতে। তো স্টোনের চুড়ির সঙ্গে এই সমস্যাটা কিন্তু সবার হয়, স্টোন উঠে যায়। তো এই সমস্যার মধ্যে যাতে না পড়তে হয়, তার জন্য ছোট্ট একটা টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে চুড়ির এই স্টোন উঠে যাওয়ার কোনো সমস্যা হবে না। আপনারা নিয়ে নেবেন নেল পলিশ। ট্রান্সপারেন্ট যে নেল পলিশ আছে, এই নেল পলিশ নিয়ে আপনারা যদি স্টোনের চুড়ির উপরে এইভাবে নেল পলিশের একটা কোট করে দিতে পারেন, তো এই যে কোট হওয়ার কারণে কি হবে, নেল পলিশের যে স্টোন, মানে নেল পলিশটা এতটা সুন্দরভাবে সেট হয়ে যাবে স্টোনের মধ্যে, যে স্টোনটা কখনোই কিন্তু চুড়ি থেকে উঠে আসবে না। তো আপনারা যতগুলোই চুড়ি আছে ততগুলো চুড়ি একটু এইভাবে নেল পলিশ লাগিয়ে দেবেন, দেখবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করব আপনারাও কিন্তু আপনাদের যে সমস্ত প্রিয় স্টোনের চুড়িগুলো আছে, খারাপ হয়ে যাচ্ছে, পরতে পারছেন না, তারা এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনাদের চুড়ির কোনো সমস্যা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তো আপনারা এইভাবে নেল পলিশটা লাগানোর পর কিছুক্ষণ রেখে দেবেন, হাত দেবেন না, কারণ এটা শুকাতে হবে। শুকিয়ে গেলে আপনারা এটা ইউজ করবেন অনেকটা দিন পর্যন্ত, দেখবেন স্টোন উঠে যাওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে এসেছি পরবর্তী টিপসে এখানে আরও কিছুটা চুড়ি নিয়ে নিয়েছি। তো এই চুড়িগুলোর কালার চটে গেছে। তো যখনই এরকম কালার চটে যায়, ছোট হয়ে যায়, দেখবেন এই লোহার যে চুড়িগুলো থাকে তার মধ্যে অনেক সমস্যা হয়। এই সমস্ত কারণে চুড়িগুলো বাদ দিয়ে দিতে হয়। তো যখনই সেই বাতিল চুড়িগুলো আমরা তো ফেলেই দিই, ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। অনেক সময় বাড়িতে দেখবেন অনেকের থাকে আইসাইট উইক থাকে, তাদের কি হয়, চশমা পরতে হয়। সে শুধু বড়রাই না, ছোটোদেরও কিন্তু এই সমস্যাটা হয়, আইসাইট উইক থাকলে চশমা পরতে হয়। এবার সেই চশমাটা আমরা পরতে পরতে দেখবেন অনেক সময় কি হয়, যে চশমা পরছি, এইবার চশমার যেটার মধ্যে রাখতে হয়, মানে এই বক্সটা, সেই বক্সটা ভেঙে গেছে অথবা হারিয়ে গেছে। এমন অবস্থায় আমরা কিন্তু চশমা যখন পরছি, এই বক্সটা তো নেই, তো চশমাটা কিন্তু সেফভাবে আমরা কোথাও রাখতে পারছি না। তখন আমরা কি করি, চশমাটা আমরা সবাই সবসময় ব্যবহার করছি, যখন খুলে রাখতে হচ্ছে তখন আমরা কিন্তু এই চশমাটাকে যেখানে সেখানে খুলে রেখে দিচ্ছি। তো এইভাবেই যে আমরা এখানে ওখানে রেখে দিচ্ছি না, এর ফলে যেটা হয়, চশমার এই যে কাচটা না, কাচের মধ্যে স্ক্র্যাচ পড়ে যায়। তো যখনই স্ক্র্যাচ পড়ে যায় আমরা ভালো দেখতে পাই না, আবার প্রচুর ধুলো ময়লা নোংরা পড়ে যায় চশমার এই কাচের মধ্যে। তো দেখতে না পারলে তখন কি করতে হয়, তখন আবার কিন্তু আমাদের আবারও কিছুটা টাকা পয়সা খরচা হয়, কারণ তখন আমরা নতুন চশমা কেনার কথা চিন্তা করি, যে এই চশমাটায় দেখা যাচ্ছে না, নতুন চশমা আনবো। তো বন্ধুরা, এই যে সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা একটা চুড়ির উপকার, মানে কাজ করতে পারেন। কি কাজ করবেন, চুড়িটাকে যে কোনো একটা জায়গায় হ্যাং করে রেখে দেবেন। এইভাবে হ্যাং করে রাখার পর আপনারা চশমাটা যখন খুলে এখানে ওখানে রাখছেন, এখানে ওখানে রাখবেন না, না রেখে চুড়িটার মধ্যে এইভাবে ঝুলিয়ে রাখবেন, বক্স যদি না থাকে। কিনে আনছেন নতুন করে, সে ব্যাপার আলাদা, যারা কিনে আনতে পারছেন না তারা এরকম একটা চুড়ির মধ্যে চশমাটাকে একটা দেওয়ালে ঝুলিয়ে রাখবেন। তাহলে কি হবে, চশমাটার মধ্যে কখনোই কিন্তু এখানে ওখানে থাকার কারণে স্ক্র্যাচ পড়বে না, যার ফলে চশমা দাগ হবে না, নতুন করে চশমা কেনার কথা আপনাদের চিন্তাও করতে হবে না। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। সংসারে এই ছোটো ছোটো কাজগুলো যদি আমরা একটু মাথা খাটিয়ে করতে পারি, তাহলে দেখবেন আমাদের ফালতু খরচার থেকে আমরা অনেকটা কিন্তু রেহাই পেয়ে যাব। তো বন্ধুরা, আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে। তো বন্ধুরা, আমরা যখন জল খাই বেশিরভাগ সময় কিন্তু বোতলে জল খাই। এবার কেউ যদি আমাদের সামনে গ্লাসে জল ভর্তি করে দেয়, সেক্ষেত্রে আমাদের খুবই কিন্তু ভালো লাগে সেই গ্লাস ভর্তি জল খেতে। কিন্তু আজ এই গ্লাসে যে জলটা ভর্তি আছে সেটা আমরা এমনিতে খাবো না, জলের একেবারে অন্যরকম একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে একটা কাচের গ্লাসে জল নিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে আমরা মেশাবো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা কেন মেশাবো, কি লাভ হবে জলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে, সবটা শেয়ার করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে। লঙ্কা রান্নার সময় কিন্তু আমরা কাজে লাগাই আমাদের তরকারির স্বাদ দ্বিগুণ করার জন্য।
এই কাঁচা লঙ্কা এমন গুণাগুণ আছে যেটা আপনারা যদি জানতে পারেন তাহলে কিন্তু এই প্রতিদিন লঙ্কা ভেজানো জল অবশ্যই খাবেন। লঙ্কা আমরা একটা চাকু নিয়ে নিয়েছি, চাকুর সাহায্যে লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নেব। এইভাবে লঙ্কাটা চিড়ে আমরা এই জলের মধ্যে লঙ্কাগুলোকে দিয়ে দেব। তো এখানে 2-3টে লঙ্কা আমি চিড়ে জলের মধ্যে দিয়ে সারাটা রাত এই লঙ্কা ভেজানো জল এইভাবেই রেখে দিতে হবে। সকালে এই জলটা আমরা খেয়ে নিতে পারবো। জলটা সেঁকে নেব, সেঁকে লঙ্কাটাকে আলাদা করে এই জলটা আমরা খেয়ে নেব। খেয়াল রাখবেন এই জল যখন খাবেন, খেয়ে আধা ঘন্টা আর কিন্তু কিছুই খাবেন না। এর ফলে কি হবে, আমাদের শরীরে অনেক অনেক উপকার হয় এই লঙ্কা ভেজানো জল খেলে। সেটা হলো আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়, যে কোনো রোগের প্রতিরোধ করতে পারে এবং লঙ্কা যেমন মানুষ মোটা হয়ে যায় সেই মোটাপাকে দূর করতে সাহায্য করে এই লঙ্কা ভেজানোর জল। এর মধ্যে আছে আয়রন, পটাশিয়াম, প্রোটিন, ভিটামিন এ। আমাদের শরীরের জন্য কিন্তু প্রচুর পরিমাণে দরকার এই সমস্ত। তো তার জন্যই কিন্তু আমরা লঙ্কাটাকে সারা রাত ভিজিয়ে রাখবো। নেক্সট দিন আমরা সেই লঙ্কা ভেজানোর জল অবশ্যই খাবো। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে একটা ঢাকনা দেখতে পাচ্ছেন, 20 লিটারের যে ড্রামগুলো আছে জলের, সেই জলের ঢাকনা। তো আমি এখানে একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এইবার ঢাকনার মধ্যে আমরা দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ লবণ। বন্ধুরা, এই যে লবণ এই ঢাকনার মধ্যে দিচ্ছি, দিয়ে কি উপকারে আমাদের আসতে পারে। এই যে লবণ, এখন যেহেতু মাঝে মধ্যে বর্ষা হচ্ছে, যখনই দেখবেন মাঝে মধ্যে বর্ষা হয় না, সেই বর্ষার দিনগুলোতে বাথরুমটা প্রচুর ভিজে ভিজে থাকে, বাথরুমের মধ্যে বাজে একটা দুর্গন্ধ আসতে শুরু করে। তো বন্ধুরা, এই যে বাজে দুর্গন্ধ আসা, বাথরুমের মধ্যে ভিজে ভিজে থাকা, এটা হলো না অনেকটা সমস্যা লাগে, বাথরুমে যেতে ইচ্ছা করে না। যখন দেখবে বাথরুম থেকে প্রচুর পরিমাণে গন্ধ আসছে, তখন আপনারা এইভাবে লবণের মধ্যে খাবার সোডা মিশিয়ে দেবেন। মিশিয়ে আপনারা যদি এটাকে একটা পলি ব্যাগে মুড়ে দেবেন। মুড়ে দেওয়ার পর একটা যে কোনো সরু জিনিস দিয়ে এটাকে ছিদ্র করে নেবেন। তো আমি এখানে একটা কাঁচির সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি। কেটে এই ঢাকনাটাকে প্লাস্টিকে মুড়ে নেব। একটা রাবার ব্যান্ড নিয়ে নেব, নিয়ে এটাকে মুড়ে নেব। মোড়ার পর একটা সেফটি পিনের সাহায্যে বেশ কিছুটা ছিদ্র করে নেবেন। বন্ধুরা, এভাবে ছিদ্র করার পর এটা কি কাজে লাগবে, আপনাদের বাথরুমের মধ্যে যে বাজে দুর্গন্ধ আসে বর্ষা আসার সঙ্গে সঙ্গে, সেই বাজে যে কোনো দুর্গন্ধটাকে কিন্তু অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব করবে এই জন্য কারণ খাবার সোডা কিন্তু যে কোনো বাজে গন্ধকে দূর করতে সাহায্য করে। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি বাথরুমের মধ্যে যে কোনো একটা কর্নারে অথবা যে কোনো জায়গায় ভেতরে রাখতে পারেন, তাহলে দেখবেন বাথরুমটা ভিজে ভিজে থাকবে না, বাথরুমের মধ্যে থেকে বাজে কোনো দুর্গন্ধ আসবে না। আশা করছি বন্ধুরা, এইভাবে আপনারা যদি কাজটা করতে পারেন অনেকটাই উপকার পাবেন। তো দেখেন, বাথরুমে চলে এসেছি, আর ওই যে ছোট্ট জানলাগুলো আছে এইখানটা আমি রেখে দিচ্ছি। এখানে রাখলেই কিন্তু কাজটা অনেকটা ভালো হবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে জুয়েলারি ব্যাগ। তো জুয়েলারি ব্যাগ সাধারণত অনেক আগে মানুষ কিন্তু পার্স হিসেবে ব্যবহার করতো, টাকা পয়সা রাখতো, কিন্তু এখন সেটা আর হয় না, কারণ বাজারে বিভিন্ন ধরনের পার্স এসে গেছে, আমরা সেগুলোই কিনতে পছন্দ করি। এবার এই পার্সগুলো তো এই পার্স না, এই যে জুয়েলারির যে ব্যাগগুলো, এগুলো খুব একটা কাজে লাগায় না, এখানে ওখানে ফেলে রেখে দিই। তো বন্ধুরা, এই ফেলে না দিয়ে এটা দিয়েও কিন্তু দারুণ কাজে আসতে পারে। কি কাজে আসবে সেটা তো বন্ধুরা, দেখবেন আমরা যখন হঠাৎ করে কোথাও পড়ে যাই, হাতে পায়ে ব্যথা লাগে, মচকা লাগে, যদি আমরা ডাক্তারের কাছে যাই, দেখবেন সেই ডাক্তার তো প্রথমে যেটা বলে সেটা হলো আইস প্যাক ইউজ করতে। আইস প্যাকটা আমরা সেই ব্যথা জায়গায় সেকাই করতে বলে। তো বন্ধুরা, আমরা কিভাবে সেই আইস প্যাকটা তৈরি করব, আমি ফ্রিজ থেকে এখানে আইস কিউবগুলো বের করে নিয়েছি। বের করে এইভাবে জুয়েলারি ব্যাগের মধ্যে সেই আইস কিউবগুলো দিয়ে দেব। আইস কিউবগুলো এইভাবে যদি ব্যাগের মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন, দেওয়ার পর সেই ব্যথা যেখানে লেগেছে, অথবা পুরনো দিনের ব্যথা কিন্তু মাঝে মধ্যেই ব্যথা হয়, সেই ব্যথা জায়গাগুলোর মধ্যে এইভাবে যদি সেক দিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন ব্যথা তো দূর হবেই, আপনাদের কিন্তু সেই ব্যথা দ্বিতীয় কখনোই ফিরে আসবে না। মাঝে মধ্যেই এইভাবে আইস প্যাক সেকাই করবেন। যেমন হাতের এইখানে যদি ব্যথা লাগে, সেক্ষেত্রে সেকাই কিভাবে করবেন, এর মধ্যে যেহেতু বরফ আছে, দেখবেন পুরো গাটা ঠান্ডা হয়ে যাবে। সেই ঠান্ডা জিনিসটা আপনাদের ব্যথার যে জায়গাগুলোই ব্যথা হয়েছে সেই সমস্ত জায়গায় ইউজ করলে দেখবেন আপনাদের আর এই সমস্যা আর হবে না। তো বন্ধুরা, ডাক্তারের কাছে গিয়ে অবশ্যই
উপকার পাই। আর ডাক্তার কিন্তু প্রথমে যেটা বলে আইস প্যাক ইউজ করতে, সেই আইস প্যাকটা ফালতু টাকা খরচা করে বাইরে থেকে না কিনে বাড়িতে থাকা জিনিস দিয়ে যদি তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় বন্ধুরা। আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।